আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্ত্রীর স্বপ্ন বলে বলছি, একবার ভেবে দেখবেন। বাড়ি বন্ধক নাকি পারুর স্বপ্ন পূরণ, কোনটা আগে করবো আমি? আরে তোমরা কোথায় গিয়েছিলে? কেন করলে এরকম সোম? কি করেছি? তুমি জানো না তুমি কি করেছো? এর আগে তুমি না জেনে বুঝে আমার অনেক ক্ষতি করেছো, কিন্তু আমি কোনোদিন ভাবতেও পারিনি সোম যে তুমি জেনে বুঝে আমার ক্ষতি করবে। কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে। এই রত্না কি বলছে? যে না বোঝার ভান করে থাকে না, তাকে কোনোদিন বোঝানো যায় না। তুমি তো জানতে এই ক্লিনিক খোলার জন্য, টাকা জোগাড় করার জন্য আমি কি কি করছি। লোকের বাড়ির দরজায় দরজায় ঘুরেছি, নিজের সমস্ত গয়না বন্ধক দিয়ে দিয়েছি। এই একটা মাত্র জায়গায় একটু আশার আলো দেখেছিলাম, সেটাকেও তুমি শেষ করে দিলে। কি বলছো পার্বতী? তুমি যাতে ওই ডাক্তারখানাটা খুলতে পারো তার জন্য আমি সব দিক থেকে চেষ্টা করছি। তোমার স্বপ্ন যাতে সবসময় সফল হয়, সবসময় তোমার পাশে থাকার চেষ্টা করছি। তুমি বলছো আমাকে, আমি সত্যি বুঝতে পারছি না কি বলছো তুমি, বলো। মলয় নাককে গিয়ে তুমি বারণ করনি আমাকে টাকা দেওয়ার জন্য? মা, বারণ করতে যাবো কেন? তুমি নিশ্চয়ই বারণ করেছো মলয় নাককে, নাহলে ও কেন আমাকে টাকাটা দিতে আপত্তি করলো আজকে? কালকে যখন তোমাকে খেতে বসে আমি ওর কথা বলেছিলাম, তুমি তখনই আপত্তি করেছিলে। না না, কালকে বলেছিলাম, হ্যাঁ এই কথা ঠিক। আমরা সবাই জানি ওই মলয় নাগ মানুষটা ভালো নয়, এই ভুবনপুরে কুখ্যাত মানুষ। ওনার থেকে ওই কারণে ধার বাকি টাকা নেওয়া যাবে না। আমি তোমার ভালো চেয়ে যা করে। আমার ভালো তোমাকে চাইতে হবে না সোম, হাত জোড় করছি আমি তোমার কাছে। তুমি সামনে থেকে কিছু করতে পারো না, পেছন থেকে কেন কলকাঠি নাড়তে যাও বলো তো? তুমি কি ভাবো আমি কিছু বুঝতে পারি না? কি বলছো পার্বতী? আমি সত্যি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি তো একের পর আমার প্রতি মিথ্যে অভিযোগ করছো। আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি তোমাকে। আমি যে ক্লিনিক খুলছি আর সেখানে যে বিনা পয়সায় চিকিৎসা হবে, এই কথা বাড়ির লোক ছাড়া আর কারুর জানার কথা নয়। তাহলে তুমি গিয়ে যদি মলয় নাককে না বলে থাকো এই কথা, ও জানলো কি করে? তুমি এর আগেও আমার অনেক স্বপ্ন নষ্ট করে দিয়েছো, তুমি আমার এই স্বপ্নটাকেও নষ্ট করে দিলে সোম। পারু, পারু আমার কথাটা শোনো। পারু, পারু। দাদামণি, জানো তো এই মলয় নাগের আজকেই পার্বতীকে টাকা দেওয়ার কথা ছিল, তাই জন্যই তো আমরা গিয়েছিলাম। কিন্তু উনি বললেন যে যে চিকিৎসা টাকা ছাড়া হবে তাতে নাকি ওনার কোনো লাভই নেই, তাই টাকা দেবে না বললো। কেন করলে দাদামণি এরকম? কেন করলে গো? কি বলছিস রত্না? দাদামণি, পার্বতীকে তো অন্যভাবেও বোঝানো যেত। তুই বলছিস আমি এটা করেছি? আমাকে অবিশ্বাস করছিস? This is very bad, দাদামণি। This is very bad. তুইও বলছিস যে এটা আমি করেছি, তুই আমাকে অবিশ্বাস করছিস? বিশ্বাস করছিস না, সন্দেহ করছিস আমাকে? হ্যাঁ রত্না, আমাকে দাদামণিকে সন্দেহ করছিস? না, আমি কিন্তু সন্দেহ করছি না। আমি জানি তুই যেটা বলছিস তুই একদম ঠিক বলছিস। আমি তো জানি আমার ছেলে সোম নিজের জন্য মিথ্যে বলতে পারে না। বিশ্বাস করো বাবা, আমি এই কাজ করিনি। আমি সবসময় চেয়েছি পার্বতীর যা যা স্বপ্ন, যা যা ও জীবনে করতে চায় তার পাশে দাঁড়ানো। সবসময় সাথে থাকতে চেয়েছি, ওর স্বপ্নগুলো সফল করতে চেয়েছি। কিন্তু সেটা তো মুখে বললে হবে না, প্রমাণ করতে হবে। না হলে তো এই পার্বতীর ভুল বোঝাই থেকে যাবে, তাই না? তুমি ঠিক বলেছো বাবা, প্রমাণ আমাকে করতেই হবে। পার্বতী যা স্বপ্ন দেখেছে তাকে আমি সত্যি করব, সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রমাণ। আসতে পারি? আরে প্রেসিডেন্ট সাহেব যে, আসুন আসুন আসুন, বলুন কি সেবা করতে পারি আপনার? ঠান্ডা না গরম? তাই নি, তাই যা তাড়াতাড়ি। আমি এখানে আপনার সাথে কথা বলতে এসেছি, ঠান্ডা গরম বা বুঝতে আসেনি। তা বললে কি হয়? আরে আপনি হলেন গিয়ে ভুবনপুরের প্রেসিডেন্ট, এই অধমকে একটু সেবা করার সুযোগ দিন, তা বললে চলে? বাজে কথা রাখুন, তার আগে আপনি এটা বলুন, আমার স্ত্রী কালকে এখানে আপনার কাছে এসেছিল টাকা নিতে? আপনার স্ত্রী মানে ওই রাই সাহেবের মেয়ে, তাই তো? হ্যাঁ এসেছিল। আপনি বলেছিলেন টাকা ধার দেবেন? বলেছিল। তারপরে দেননি কেন?
কি হলো? চুপ করে কেন বলুন? আপনি বলেও তারপরে টাকা ধার দেননি কেন? কারণ আপনার স্ত্রী বন্ধক রাখার মতো কিছু আনেনি, তাতে অবশ্য কিছু আটকাতো না। তবে কি বলুন তো, আপনার স্ত্রী তো আবার ওই ডাক্তারি ব্যবসা করবে, আর তাতে তো লস হবে। কারণ সেখানে শুনেছি ওই গরিব মানুষের চিকিৎসা হবে, তা আবার বিনামূল্যে। সাত করে তার লস করা যায় না বলুন। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না মলয় বাবু। আপনাকে কে কানে কি দিচ্ছে কি বলছে আজ নয় কাল সেটা আমি জানতে পেরেই যাব। রইল বাকি আমার স্ত্রীর ডাক্তারখানা খোলার ব্যাপার। আমার স্ত্রী যা স্বপ্ন দেখেছে তা সফল হবেই। কেন জানেন? ওর পাশে আমি আছি, আমি দাঁড়িয়ে থেকে ওর স্বপ্ন সফল করব। হ্যাঁ বলো। ব্যাপারটা কি বলুন তো? কেন, কি হয়েছে? পারো কি আবার এসেছিল নাকি টাকা চাইতে? না, মেয়ে নয়, মেয়ে নয়, এবার আপনার জামাই এসেছিল। সোম, আপনার কথা মতোই তো আপনার মেয়েকে জানিয়ে দিয়েছিলাম যে ওই টাকাটা আমি দিতে পারবো না। তা আপনার জামাই এসে তো শুরু করে দিল চোটপাট। তো আমি যে তোমার বারণ করেছি সে কথা বলোনি তো? না না না, সে কথা বলবো কেন? সোম যখন নিজে থেকে এসে টাকা চেয়েছে তখন তুমি একটা কাজ করো। হ্যাঁ, কি বলুন তো? নিতাই, এটা ওই প্রেসিডেন্ট সাহেবকে ডেকে দে তো। চলো চলো। প্রেসিডেন্ট সাহেব, একটু ভেতরে আসবেন, দাদা আপনাকে একটু ডাকছেন আর কি। দাদা ডেকেছে? কি ব্যাপার? এই তো আপনি ডেকে পাঠালেন? এই তো প্রেসিডেন্ট সাহেব, একটা কথা ভেবে দেখলাম যে আপনার স্ত্রীর কাছে তো ওই বন্ধক দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আপনার কাছে তো আছে। আমার কাছে? হ্যাঁ। তার মানে? না মানে বাড়িটা তো আছে, আর সম্পত্তি তো এইভাবেই কাজে লাগে। আপনি যদি এই বাড়িটা আমাকে বন্ধক দেন তাহলেই আমি টাকাটা দিতে পারি। কি বলছেন এসব? ও বাড়ি আমার নয়, ও বাড়ি আমার বাবার নামে। ও বাড়ি বন্ধক দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই। এখতিয়ার কি থাকে? হ্যাঁ, আরে ওটা তৈরি করে নিতে হয়। বাবাকে বুঝিয়ে বলুন। আপনার মাথা খারাপ হয়ে গেছে? তোমার বাপ ঠাকুরদার ভিটে আমি বাবাকে গিয়ে বলবো ওই বাড়ি বন্ধক দিতে? সে আপনার ভালো চেয়েই আমি বলছিলাম, এবারে বাকিটা আপনি ভেবে দেখুন কি করবেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। চলি। চল কাজু, এখানে দাঁড়াতে হবে না। হায়, স্ত্রীর স্বপ্ন বলে বলছি, একবার ভেবে দেখবেন, এটাই একমাত্র পথ। এই মনোযোগের কথা একবার ভেবে দেখবেন। বাড়ি বন্ধক নাকি পারুর স্বপ্ন পূরণ, কোনটা আগে করবো আমি?